হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি। ভুনা খিচুড়ি কিন্তু আমরা সকলেই খুব ভালো খাই, কিন্তু আমরা ভুনা খিচুড়ি বাড়িতে ঠিক প্রপার বানিয়ে উঠতে পারি না। কখনো হয়তো চাল ডাল গলে যায় বা কখনো চাল ডাল ভেঙে যায়। তাই সেই কথা মাথায় রেখেই আজকে আমি নিয়েছি ভুনা খিচুড়ির রেসিপি। কিভাবে পারফেক্ট ভুনা খিচুড়ি আর সহজেই বানানো যায় সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সামনেই জন্মাষ্টমী, তোমরা চাইলে অবশ্যই ঠাকুরের ভোগে এই সুন্দর ঝরঝরে সুস্বাদু ভুনা খিচুড়িটি ঠাকুরকে বানিয়ে দিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে বানাই। ভুনা খিচুড়ি দেওয়ার জন্য এখানে আমি আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ছাকা তেলে ভেজে নেব। আর এখানে দেখো, আমি 100 গ্রাম চাল আর 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে ধুয়ে নিয়েছি। চালটাও ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। এবারে ওই আলু ভাজার তেলেই আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারচিনি আর সাদা জিরা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরালে আমি তার মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ আর 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। 4 মিনিট পর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে জল ঝরানো চাল আর ডালটা দিয়ে দেব। এক্ষেত্রে আমি বলে রাখি, এখানে আমি বাসমতি চাল দিয়েছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। এইবার কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে কন্টিনিউ চালটা আর ডালটা নাড়তে হবে, নইলে কিন্তু তলা দিয়ে ধরে যেতে পারে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট চালটা গ্যাস কমিয়ে কিন্তু ভাজা ভাজা করব। এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। 4 মিনিট ভাজার পর কিন্তু আমি আলু আর ফুলকপি মেলালাম। আলু আর ফুলকপি মিশিয়েও আমি খানিকক্ষণ ভেজে নিলাম। দেখো, এইবার ভাজার ফলে আমার চালটা কেমন ঝরঝরে হয়ে এসছে। তোমরা দেখতে পাবে যে ভাজার ফলে চালটা একটু সাদা সাদা হয়ে এসছে। এখানে যেহেতু চাল ডাল মিলিয়ে 200 গ্রাম হয়েছে, সেই জন্য আমি জল দেব 400 গ্রাম। চাল ডালের ডাবল জল। আর জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে দিয়েছি। গরম জল এখানে ইউজ করতে হবে, নইলে ভুনা খিচুড়িটি ঝরঝরে আর সুস্বাদু হবে না। জল দেওয়ার পর গ্যাস কমানোই থাকবে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস কমানো অবস্থায় কড়াইটা ঢেকে দেব। একদম কম আঁচে হবে। প্রায় 10 মিনিটের পর আমি ঢাকনাটা খুলব। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এইবারে দেখো, ঢাকনা খুলে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। খুবই হালকা হাতে যখন নাড়বে তোমরা, খুবই হালকা হাতে নাড়বে, নইলে চালগুলো ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে আমি ইউজ করেছি বাসমতি চাল, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনি দেওয়ার পর আমি চিনিটা হালকা হাতে মিশিয়ে নেব। তারপরে দেব আমি 1 টেবিল স্পুন ঘি। আর দেব 1 টেবিল স্পুন গরম মশলা। এইবার এই জিনিসটাও আমি খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি খিচুড়িটা ঢেকে গ্যাস কমিয়ে আরও 3 মিনিট আমি হতে দেব। তিন মিনিট পর ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে আবার আমি হালকা হাতে একটু নেড়ে আবার 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাস একদম কমিয়ে ঢেকে রাখব। 3 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনা খুলে নিয়েছি। দেখো, আমার ভুনা খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার খিচুড়িটা কেমন ঝরঝরে হয়েছে, আর চাল ডাল কিন্তু একটু একটার সাথে লেগে নেই বা ভেঙে যায়নি।
এইবারে আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট দমে রাখবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার চালটা আর ডালটা যে প্রপার সিদ্ধ হয়েছে। তোমরা দেখে নাও। দেখলে তো আমার চালটা আর ডালটা পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আমার ভুনা খিচুড়ি দেখো পরিবেশন করেছি। আর খিচুড়িটা কেমন ঝরঝরে হয়েছে, সেরকম টেস্টিও হয়েছে। তোমরা কিন্তু এই খিচুড়ি ঠাকুরের ভোগেও রান্না করতে পারো, এছাড়া বাড়িতেও রান্না করতে পারো। এই খিচুড়ির সাথে আলুর দম বা ইলিশ মাছ ভাজা যাই দাও না কেন, দারুণ জমে যায়। তাহলে তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আবার দেখা হবে, আজকে এখানেই শেষ, বাই।